আল্লাহ বলছেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এইভাবে আমি কর্তৃত্ব দান করি ইউসুফকে। বলে শুধু ইউসুফ নয়, গোটা পৃথিবীতে যারা কোরআনের পক্ষে আছে আল্লাহ বলছেন আমি তাদেরকে এইভাবে কর্তৃত্ব দান করি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলার জমিনে যেই কিছুটা কর্তৃত্ব এসে গেছে ইসলামী আন্দোলনের নেতাদের হাতে, কথা বলেন না কে, কথা বলেন না কে। আল্লাহ আমি এইভাবে আনি, কারণ এই নেতাদের অনেক ভাইকে শহীদ হতে হয়েছে, শাহাদাতের রক্ত দিতে হয়েছে, বৈষম্য আন্দোলনের নেতারা শহীদ হয়েছে, ঠিক না? তারপরে আল্লাহ বলছে এইভাবে তোমাদের হাতে আমি কর্তৃত্ব নেতৃত্ব দান করবো বলে আমি এতটা পরীক্ষা এতদিন নিয়েছি। আল্লাহু আকবার। তাহলে আগামী দিনের নেতৃত্ব হবে কোরআনের পক্ষের মানুষের হাতে। কথা বলে না, কথা বলে না আমার ভাইরা, একটুখানি শুনতে হবে। খুদা আবু সাঈদ মুগদুই খাল থেকে ইসলামী আন্দোলনের তথা ন্যায়ের পত্তন ঘটেনি, এ পত্তন অনেক আগে থেকে ঘটে আসতেছে। শেষ পত্তন যেটা ঘটেছে সেটা বিশ্ব নন্দিত আলেম আল্লামা মরহুম শহীদ দেলাওয়ার হোসেন শাহীনকে শহীদ করার পরের থেকে ঘটে গেছে। দেখাই দেবো নাকি, দেখাই দেবো নাকি, দেখাই দেবো নাকি, এমনি ভাঙ্গা কণ্ঠে চলবে কিছু সময়, অসুবিধা নেই তো? ভাইরা আমার, একটুখানি শুনতে হবে, না শুনলে উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন অজুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ। ওদের পরে আমার অভিশাপ, আমার লানত, আমার জিল্লতি শুধু ওদের উপরে নয়, ওদের বংশের উপরে, ওদের 14 গোষ্ঠীর উপরে, এমন গল মাসকানা ওদের বাড়ি ঘরের উপরেও আমার অভিশাপ। কে বললেন? আরো কে বললেন?